সে দেখো শাপলা তুলতে যাচ্ছে। একটা শাপলা আমিও বললাম Start to see, honey, I'm a perfect 10. হয়েছে। হ্যালো, আজকে অনেকদিন পরে আজকে আবার একটা নেক্সট ট্যুর হচ্ছে। আজকে এখন বাজে সন্ধ্যা 7টা। এখন যাচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে। খুবই শর্ট ট্যুর, কিন্তু এক্সকিউটিভ হবে। তো আজকে মিটিং করছি আমাদের আহমেদ বাপনকে। বাপন কিছু সমস্যার কারণে যেতে পারছে না। তো আজকে শাকিল আর আশের আছে, খুব এক্সাইটেড। তো দেখা যাক, এখন বাজে 7টা, কয়টার সময় বরিশাল পৌঁছাই, তারপর যাবো কুয়াকাটা, দেন আবার ব্যাক। তো দেখা যাবে, রাস্তায় দেখা হবে। ওকে, আমাদের আহমেদ বাপন আজকে মিসিং। বাপন, তোমার কেমন ফিলিংসটা কেমন লাগছে আজকে? হ্যাঁ, ভালোই লাগছে। যদিও সে নতুন বিবাহিত, যার জন্য তার কোনো সমস্যা। এই এখনই যাত্রার শুরুতে একটা ডিস্টার্ব, শাকিলের ফগ লাইট গুলা ডিস্টার্ব দিচ্ছে। রাত্রেবেলা ফগ লাইট ছাড়া তো যাওয়া তো খুবই মুশকিল। তো অনেক কষ্টে বের হলাম আজকে থেকে। তো মনে করো বের হত তো টাইম পাই না, তো যাই হোক টাইম নিয়ে আসলাম। তো এখন যাব, এখন বাজে সন্ধ্যা 7টা। তো এখন আমরা উদ্দেশ্য কুয়াকাটা, যদিও দেখি ইচ্ছা আছে রাত্রে বরিশাল থাকার। তো দেখা যাক আল্লাহ কত কি অবস্থা করে। আর গাড়িতে যদি ডিস্টার্ব দিই তো আবার সমস্যা। তো আমাদের আহমেদ বাপন আর লিমন ওরা মিসিং। বাপন ইনশাল্লাহ নেক্সট ট্যুরে আবার যাবে, যদি আমাদের ট্যুর হয়। আমাদের ট্যুরের মানে পার্মানেন্ট মেম্বার আজকে বিবাহিত জীবনে পা রাখার কারণে গ্রুপ থেকে বিতাড়িত। আমরা আমাদের জার্নি শুরু করার মুহূর্তেই শাকিলের ফগ লাইটে ডিস্টার্ব দেই। তো এখন যার কারণে বের হইতে আমাদের লেট হয়ে যায়। তো সামনের গ্যারেজ থেকে, আমাদের নয়ন ভাইয়ের গ্যারেজ থেকে শাকিলের বাইকটা চেক আপ দেওয়া হচ্ছে। দেখা যাক কোনোভাবে ঠিক করা যায় কিনা। তো আমরা এখন প্রায় মাওয়ার ব্রিজের কাছাকাছি। তো আমাদের একটু লেটই হয়ে যাচ্ছে আজকে, বুঝতেছি না কি সমস্যা। তো বাসাতে বের হওয়ার পরেই শাকিলের গাড়িতে সমস্যা, আমার গাড়িতে ডিস্টার্ব। এই পাশে ওরা আছে। যে কি করছে এখানে, আসে কি করছে, চিল মুডে আছে। মিস করছি বাপনকে, কিন্তু আমাদের গাড়িতে প্রতি সময় যাক। শাকিলের লাইট জ্বলছে আলহামদুলিল্লাহ। বরিশালে এখান থেকে এখনো 138 কিলোমিটার। এখানে আমরা একটু ব্রেকে দাঁড়াইছি। রাত বাজে প্রায় তখন 10:30। আমরা তখন মাওয়া এক্সপ্রেস হাইওয়ে ক্রস করি। তো এখান থেকে বরিশাল মেবি আরও 100 কিলো, 100-150 কিলো হবে। তো আমরা এখানে একটু ছোটোখাটো একটা ব্রেক নিই, তারপর আবার আমাদের যাত্রা স্টার্ট করি। আমরা এখন মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে চলে আসছি। এখন বাজে হচ্ছে 10টা, প্রায় 10টা বাজে। তো আমরা বেরোইছিলাম বিকাল 7টায়, বিকাল না সন্ধ্যা 7টায়। তো গাড়ির সমস্যার কারণে আমরা যাই হোক আটকে পড়ে গেছি। যে আমাদের পিছনে এই রাস্তা চলে গেল বরিশাল, খুলনা, আর এদিকে চলে গেল বাম সাইডে হচ্ছে মাওয়া রোড। তো যাই হোক আমরা এখন কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো শাকিল আর দেখুন সামনে আছে। দাদা আপনার ফিলটা কি আজকে রাস্তির ফিল? হ্যাঁ, রাস্তির দেখতে সমস্যা হচ্ছে। জ্যাম তো না, মানে অন্ধকারের কারণে খুব সমস্যা হচ্ছে, গাড়িতে ডিস্টার্ব দিচ্ছে। তো দেখা যাক আল্লাহ ভরসা, সামনে যাওয়া যাক। তো যাই হোক আমরা হচ্ছে সামনে এখন বরিশাল উদ্দেশ্যে রওনা দেবো। এখন প্রায় 10:30 পার হয়ে যাচ্ছে। তো শাকিল, কি অবস্থা তোমাদের? আসেন।
কয়টা বাজে এখন? এখন বাজে 10:30। এখনো ভালো। খিদে লাগছে ভাই, তোমরা খাইতে তো দিচ্ছ না। খাবার prediction ঠিক আছে। আমরা কিন্তু 12টার মধ্যে কিন্তু 12টা হয়েছে, কিন্তু যেভাবে টানতেছি এরকম ধরলে তো আরো 8 ঘন্টা আগে চলে যাবো। ঘন্টা খানেকের মধ্যে চলে যাবো। তো যাই হোক, আমরা এখন আমাদের দাদা আছে এখানে প্রথম ট্যুরে আমাদের সাথে জয়েন করছে। তো ফিলটা কেমন? না, বাইকে প্রথম ট্যুর। হ্যাঁ, বাইকে আমাদের সাথে প্রথম ট্যুর। তো এক একজনের অবস্থা একটু খারাপই আছে। ও হিরো ফোনে সব উঠতে হবে। শাকিল, কি অবস্থা বলো? অবস্থা হচ্ছে আমরা মিস করছি আমাদের ট্যুর পার্টনার আহমেদ বাপনকে। তো ইনশাল্লাহ আবার নেক্সট টাইম আমাদের সাথে জয়েন করবে। তো আমাদের টাইম খুবই শর্ট সবার হাতে। কালকে কুয়াকাটা, দেন আবার শনিবার ভোর 5টার সময় রওনা দিয়ে আমার 12টার মধ্যে আবার অফিস করতে হবে। তো যার কারণে খুব দৌড়ের উপর থাকতে হবে। তো ঠিক আছে, সামনে আপনাদেরকে আরো দেখাবো। তো আপনারা এখন মা এক্সপ্রেস নাইট ভিউটা এনজয় করেন। তো এখন আমরা এখনই বের হবো। এখন আশের কি বলছো, চিল হবে নাকি কালকে? আমরা এই স্টেশন থেকে রাত্রে চলে যাব। যাই হোক, আমরা এখনই রওনা দিচ্ছি। আবার ব্রেক হয়ে গেছে, একটা ছোটখাটো ব্রেক। তো ঠিক আছে, ওকে, সামনে দেখা হবে। আমরা এখন বরিশালের খুব কাছাকাছি। তো আমাদের বাইকের সমস্যা সলভই হচ্ছে না। একবার তো শাকিলের প্রবলেম দেখা দেয়, একবার আমার দেখা দেয়। তো মাত্রই আমার একটু আবার গাড়িতে সমস্যা দেখা দিচ্ছিল। তো যার কারণে আবার একটু ব্রেক নিলাম। এখান থেকে বরিশাল কত কিলো? আর এখান থেকে মনে হয় 40 আর 50 কিলো মেবি, আর 1 ঘন্টার রাস্তা হয়তো। এখন বাজে 12টা। তো বাইক প্রবলেম নিয়ে খুব সমস্যায় আছি। তো আজকে দিনটাই কুফা। তো যাই হোক, দেখা যাক আমরা বরিশাল আছে। তো বলো, আমরা নানান ভাঙের মধ্যে বাইক এখন যাচ্ছি, দেখা যাক। ওকে, তো ফাইনালি আমরা এখন বরিশাল সিটিতে ঢুকলাম। তো এখন বাজে হচ্ছে রাত 12:30। মাত্র আমরা ঢুকছি। তো এখন আমাদের ভাই ব্রাদার আছে রিয়াজ ভাইয়ের জন্য ওয়েট করতেছি। রিয়াজ ভাইয়ের সাথে মিট করবো। তো যার কারণে মূল উদ্দেশ্যে আসা। তো বরিশাল সিটি এখন জার্নিটা একটু করার মাধ্যমে বাইকের এত প্রবলেম হচ্ছে যে মানে কি বলবো, আর সমস্যা আছে। আশের কি অবস্থা বলো? বরিশাল আসার পরে কেমন লাগছে? সাগর ভাইয়ের সাথে আমি তো কথা বলতে বলি। সরি, আশের ফোনে কথা বলছে। তো এই অবস্থা। এখন দেখি একটা রেস্টুরেন্ট আছে, এখন দেখি খাওয়া দাওয়া করা যায় কিনা। যেহেতু তো পেট মানে পুরো মাথায় নষ্ট, এখন প্রচুর খিদে লাগছে এখন। খিদে লাগছে, নাম দেখে আরো বেশি খিদে লাগে গেল। আর কখন হবে? এখন রাত্রে গ্রিল ছাড়া আর কিছু নাই, গ্রিল আর নান। তো 1টা বাজে। তো এখন খাওয়ার মতো আপাতত কিছু নাই। তো আমরা হোটেলতে একটা নান কিনলাম। এখানে হালিমটা ট্রাই করে দেখি কেমন। হালিম খিদে লাগছে। রিয়াজ ভাই চলে আসছে। হ্যালো, তো যার জন্য এখানে আসা। তো আমি এখানে আসি, ফার্স্টে কট খাইছি। ওই পাশে বললো যে গরুর হালিম, যে হালিম খায়। এবার দেখি যে ওইটার ভিতরে খালি মাংস তো নাই, খালি হচ্ছে কি বলো এটাকে, পচা হালিম। যেটা প্রথমেই কট, ঠিক আছে, খায় আর রুচি হলো না। তো আজকে যাই হচ্ছে সবই গড়বড় হয়ে যাচ্ছে। তো ঠিক আছে।
হ্যাঁ যাই হয়ে যায়। আচ্ছা কি বলছো? তো আমাদের এখন প্ল্যান হচ্ছিল যে টাইম হাতে খুবই শর্ট, তো এখন হয় যাইতে হবে নাহলে বরিশাল থাকতে হবে। তো এখন ভাইকে আমরা সাইডে চলে যাচ্ছি, তো এখন ডিসিশন নিলাম যে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আর কালকে রাত্রে ব্যাক করবো কুষ্টিয়ার উদ্দেশ্যে। তো দেখি বরিশাল থেকে রওনা দিচ্ছি, বাজে এখন রাত 3টা বাজে। তো এখন দেখি খুবই এক্সট্রিম হয়ে যাচ্ছে। এবার খাওয়া দাওয়া করলাম, ভক্তটা ভালো ছিল। আমরা এখন কুয়াকাটার খুবই কাছাকাছি, এখান থেকে আর 60-65 কিলো। তো এখন বাজে প্রায় ভোর 4টা। আমরা কুষ্টিয়া থেকে রওনা দিচ্ছি বিকাল তো না, সন্ধ্যা 7টা। তার মাঝে আমাদের বাইকে অনেকবার ট্রাভেল দেখা দিছে, তো যার কারণে লেট হলো। দাদা কি অবস্থা? তো বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে। হ্যাঁ একটু বিধ্বস্ত তো হয়েছি। বাইকগুলার অবস্থা খুব খারাপ, খুব ডিস্টার্ব দিচ্ছে। আল্লাহ জানে বাসা পর্যন্ত কিভাবে পৌঁছাতে পারবো। আশের আর শাকিল হট সিটে গেছে। তো চেয়ারের করুণ অবস্থা, আমাদের বাইকগুলো আছে পাশে। জায়গাটা যে কোথায়, এই জায়গাটার নাম, এটা কুয়াকাটার খুবই কাছাকাছি। তো আর ঘন্টা খানিক লাগবে, হয়তো 1 ঘন্টা দেখ, মানে 6টা বাজবে কুয়াকাটা পৌঁছাতে। তারপরে প্ল্যান আছে কালকে সারাদিন রেস্ট করে আবার কালকে রাত্রে অথবা শনিবার সকালে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা করবো। সাথে থাকেন। আমার মাই ফ্রেন্ড পড়ে যাবে আসের এখন শাপলা তুলতে যাচ্ছে। ও অনেক সুন্দর একটা শাপলা, আমিও বললাম গেলাম। আসের ফাইনালি শাপলাটা তুলছে। দাদা কি অবস্থা, ফিলিংস বলো? হ্যাঁ আসের কেমন ফিলিংস? ও সেই ভাই সেই। এই যে যাই হোটেলে। তোর কানে পড়াই তো আমরা এই খুব কাছে, কুয়াকাটার খুব কাছে। হ্যাঁ এদিকে দেখো। আরে শাপলা সুন্দর। আমরা 10 কিলো আছে, 10 কিলোর মধ্যে এখনই যাবো। অসাধারণ দাদা। শাপলা সুন্দরী। তো আমরা ফাইনালি কুয়াকাটা পৌঁছে গেলাম। হাসির ছবি তোলা ব্যস্ত। মাইলস্টোন 0 এটা কুয়াকাটা। 1500 রুমটা আমরা 2500 কেজি রুমে বার্গেনিং চলতেছে। এসি রুমের জন্য আমরা কমাই সারি দিতেছি, আমরা রেস্টে যাবো তো জন্য। টয়লেট আপনি একদম নাইমে একটু দেখেন, হাই কমোড সম্পূর্ণ টাচ করার ভিতরে আপনি নাইমে একটু দেখে দেন। উফ, তো ফাইনালি আমরা কুয়াকাটা পৌঁছে গেছি অনেক কষ্টে। সেই বিকাল 7টা, সন্ধ্যা 7টায় রওনা দিয়েছি কুষ্টিয়া থেকে, আর এখন বাজে সকাল ভোর 6টা। তো আমরা এখন বিচের পাশে একদম, তো এখানে আশের শাকিলেরা সব হোটেল ঠিক করতে গেছে। তো ভিউটা অসাধারণ। তো যাই হোক, পরে আপনাদেরকে আরো দেখাবো। আমরা সামনে সবাই দাঁড়ায় আছে, ওয়েট করছে, ডাকছে। ওকে, আমাদের রুম ভিউ। এই হোটেলটা আপাতত ঠিক করলাম। সামনে কি যাওয়া যায়? যাওয়া যায়। রুমে যাচ্ছি, রুমটা দেখি কি অবস্থা। আশের কি অবস্থা বলো? হ্যাঁ এদিকে সব 400 আমাদের রুম। আমাদের রুম। ব্যালকনি। রুমটা ভালোই। আশের আমরা এখন কুয়াকাটা সি বিচ, সামনেই সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। এখন বাজে প্রায় সকাল 8টা। তো যাই হোক, আমরা হোটেলে রুম নিয়ে ফ্রেশ হয়ে মাত্র বেরোলাম।
প্রেশারে আছি অনেক, কালকের মধ্যে আবার ঘুরতে ব্যাক করতে হবে, বাপনকে খুব মিস করছি। বাপন যদিও কিছু পার্সোনাল কারণে সে আসতে পারলো না, অনেক মিস করছি। কিন্তু অনেক প্রেম করছে কার সাথে। কুয়াকাটা আসলে ভালো মানুষ। দেখছো তো ঘূর্ণিপাক খাচ্ছে অস্থির একটা। আমার এখানে ওইভাবে আসবে না। এই যদি ঝড় ওঠে তাহলে সেই তো অর্কের হাতে দিও, আমরা একটু উঠি। অবশ্যই আমাদের তো ইচ্ছা আছে, তাই না? এই দেখি এটা ধর আমাদেরকে একটু নে ট্রেনে অন করা আসছে। হ্যাঁ অন করা। আগা না হিরো আগালে ওদের আমি আরে দাঁড়া একটু নৌকাগুলো দেখায়নি, নৌকাগুলো দেখায়নি। দূরে যাচ্ছে ভাই, সামনে আসো, আমার ধারণা দেখা হয়ে যাচ্ছে। আমি আর হিরো হিরো বালসালকে অফ হয়ে গেছে না কেন জানি না। কিছুই বুঝছি ওনা চলতেছে। ওকে আমরা ওটা ফুটবল খেলি, ওই না ধর ভাই আমার হাত দেখো। সকালে নাস্তা করার জন্য আসলাম এই হোটেলে। খাবারগুলো দেখি কি এটা কি মাছ আল্লাহ জানে। অনেক রকমের খাবার আছে দেখছি, খালি ভর্তা আইটেমে মাছগুলো তো সেই দেখছি। এটা কি মাছ ছোট ভাই? বড় এটা কি মাছ? কি এই বড়টা? সামুদ্রিক বালা। সকাল 9টা থেকে এখন বাজে বিকাল 3:30। তো এতক্ষণ ঘুমিয়েছিলাম, তো অনেক টায়ার্ড ছিলাম প্রচন্ড। যাক একটু ভালো ঘুমাইছি, এখন লাঞ্চে যাচ্ছি। এই জাহাজটা কুয়াকাটায় নাকি ভাসে উঠছে। এটা অনেক প্রাচীন একটা জাহাজ, পালতোলা নৌকা। তো এখানে একটা জাদুঘরের মতোই কুয়াকাটার পাশে এটা এভাবে রাখছে। আমরা এটা দেখতেছি আর কি, আপনাকে দেখাই। এটা আসলে অনেক পুরাতন। লাঞ্চের জন্য বের হলাম, তো পাশে আমাদের হোটেলের পাশে এই জিনিসটা রাখা, এটা জাদুঘরের মতো করে রাখছে দেখছি।
এখন বাজে বিকাল 5:45, সন্ধ্যা কিছুক্ষণের মধ্যে হবে। এখন আমরা আছি লাল কাঁকড়ার বিচে, তারপরে ঝাউবন দেখতে আসলাম এখানে। এখন এটা হচ্ছে লাল কাঁকড়ার বিচে নাকি দাদা? অনেক চড়াই উঠে পার হয়ে আসলাম লাল কাঁকড়ার বিচে। আসেন, কি অবস্থা বলো? আসেন তো চরম গরমে আছে। এই যে তার 6 নাম্বার ড্রেস চেঞ্জ হলো কালকে একদিনের জন্য, লাঞ্চের জন্য একটা, তারপর ব্রেকফাস্টের জন্য একটা, শোয়ার জন্য একটা, বাথরুমে যাওয়ার জন্য একটা, টোটালি ফর্মে। তো ঝাউবনের ভিতর ঢুকে পড়ছি আমরা। আশের অলরেডি ফটো সেশন করছে, দুর্দান্ত ফর্মে থাকে আশের। এ হলো ঝাউ গাছ, এইখান থেকে মনে হয় ঝাউবনের সৃষ্টি। দেখি আর কি কি আছে। এর আগে যদি একবার আসছি, কিন্তু এখানে আসা হয় নাই। আমাদের পিছনে আছে একটা সমুদ্র আছে, তাদের একটু দেখাও। শেষ নাই, এখন বিচে নামে। আসেন, কই যাচ্ছি আমরা? এখন কাঁকড়া খাইতে যাচ্ছি। গত বছর খাইছিলাম, এবছর দেখি কি অবস্থা। বার্গেনিং করবো এখন। First time we are trying. এই শালা ঢুকাচ্ছিদার বাল শালা ইয়ে করছে, কি বলে দেখতে একটা ঢুকাচ্ছে আরেকটা। কি কাঁকড়া ফ্রাই, কোনো সস লাগবে না? দুটো একসাথে করো, দুটো একসাথে করো। লাইট জ্বালা থাকে, লাইট জ্বালা। আমার কাস্টমার হবে, ও আচ্ছা আচ্ছা, এই কার এটা? এইগুলো এই দুটো এদের। এখন বাজে রাত 9:20। আজকে রাতে রওনা দিব। তো রাতের খাওয়া শেষ করছি, চাঁদা আর বাইলে মাছ দিয়ে আর শুটকি ভর্তা। আচ্ছা, এই কোনটা নিবি নে? আগে তুই সিলেক্ট করে দে, যেটা নিবি সেটা দেবে। এটা দেবো, হ্যাঁ, বাটির দেবো। একটা বাটির দেন, একটু ঝোল সহ দিন। হ্যাঁ, আর খাওয়া যাচ্ছে না, তাই মাছ শুধু শুধু খাচ্ছি। আজকে ওটাকে রূপচাঁদা ট্রাই করলাম। রূপচাঁদাটা টেস্ট ভালোই ছিল, আর এই বাইলে মাছটার টেস্টটাও ভালো। সাইজ বেশ বড়ই, অনেক বড় সাইজ।
একবারে 10 জন আছে কি প্যাকেজ ধরছে আচ্ছা 30 টাকা করে প্যাকেজ এর আগে কুয়াকাটায় খাওয়া দাওয়ার একটা মেন বাপু খায়ারি ব্যাপার হচ্ছে এখানে আসলে প্রচুর বার্গেনিং করতে হবে। যদি আপনি বার্গেনিং করতে পারেন তাহলে আপনি খাই দায় জিতবেন, আর না হলে নাই। আমরা সকালে দিতেছি, দুপুরে দিতেছি, রাত্রে দিতেছি। খালি ভাইজে দিয়ে দিয়েছে, এটা রান্না হয় রান্না করিনি, খালি ভাজাটা মনে করি ভাজা না। হ্যাঁ ভিতরে কিছু নাই। কেমন হলো তুই ভাজাটা খাতে চালাম, ভাজাটা খাতে যাই, রান্না তো চালাম। কাঁকড়া খাওয়ার পরে তোমার অনুভূতি কি? কাঁকড়া খাওয়ার পরে অনুভূতি হচ্ছে আমরা কাঁকড়া খেলাম, ভালো টেস্ট লাগলো, তারপরে খাবো কি এটা কার পছন্দ? শাকিলের। শাকিল তুমি তো আজকে ফার্স্ট টাইম খেলা, কেমন লাগলো কাঁকড়া সম্পর্কে বলো? মনে হলো শুধু চাবালাম, পেটে কিছু যায়নি। কিছুই যায় নাই। আমরা এখন মামার কাছে আসলাম রসুন খাইতে, রসুনের চপ, চিংড়ির চপ, এটা টেস্ট করে দেখি। রাত্রে আবার বের হয়ে যাবো তো, শুটকি বাজারে যাচ্ছি, দেখি শুটকি কিনা যায় কিনা। তো আমরা এখন রওনা দিব, এখন বাজে রাত প্রায় 12:30। আমরা এখন কুয়াকাটা আমাদের হোটেলে আছি। তো সবাই ঘুম চোখ, অনেক টায়ার্ড, কিন্তু সবার যেতে হচ্ছে আমার কারণে, আমার ছুটি নাই, যার কারণে এখন এই রাত্রেবেলা রওনা দেওয়া লাগছে। যাই হোক, সবাইকে ধন্যবাদ। এখন আল্লাহ আমাদেরকে সুস্থভাবে যাতে নিয়ে যেতে পারে, তো এটাই। আর আমার পেল্ট মনে হট সিটে আছে বাথরুমে। তো যাই হোক, সবার ঘুমোতেও আমরা একই ড্রেসই পরে আছি, কারণ হচ্ছে যাওয়ার সময় আসার সময় এটা ময়লা হয়ে গেছে, তো এখন তো ধোয়ার মতো সিচুয়েশন নাই, তো যার কারণে আবার সেম ড্রেস পরে আমরা যাচ্ছি। আমাদের রুমটা ভালোই ছিল মোটামুটি, আর ভাবছি ওই দেখেন টিভি, ওই টিভিটা আমরা এখন সাথে করে নিয়ে যাবো, কারণ আমরা পুরা রাত্রে স্টে করতে পারছি না। শাকিল, টিভিটা নিতে হবে, টিভিটা নিব। তো কথা হয়েছে হোটেল আমার সাথে। তো যাই হোক, কালকে যদি সব স্বাভাবিক থাকে ইনশাল্লাহ সকালের মধ্যে হয়তো কুষ্টিয়া পৌঁছাবো। তো সবাই ভালো থাকেন, আর মধ্যে যদি পারি তো আপডেট দিব। তো এখন বলতে পারছি না শিওর। তো আমরা এখন লিভিং কুয়াকাটা নাও। তো গুড বাই।